হ্যালো বন্ধুরা, আজকে আমরা সব বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করেছিলাম। তার কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন মাথায় হাঁড়ি নিয়ে একটা ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করছে, সেটা হলো আমি। পিকনিক হবে বলে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। এদিক ওদিক তাকিয়ে সবাইকে ডাকার চেষ্টা করছি, তোমরা সব কোথায়? আমি চলে এসেছি মাংস নিয়ে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মাংসের ব্যাগটাকে রেখে দিলাম। তারপরে মাংসকে রাখার জন্য একটা পাত্র ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পর যে মাংসটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম সেটিকে ওই পাত্রের ওপর রেখে ভালো করে ধুলাম, একটা একটা করে, মানে খুব ভালোভাবে পরিষ্কার করার পর আমি বলছিলাম মাংস ধুতে ধুতে আমার বন্ধুকে, ভাই মাংসটা ধোয়া ঠিক হচ্ছে তো? ভালোভাবে ধুতে পারছি তো? দেখে নে, ঠিকভাবে চেক করে নে, পরে আবার গাল দিস না। মাংস ঠিকভাবে ধোয়া হয়নি বলে গাল দিস না। এরপর সময় যত যাচ্ছে তত কাজের গতি আস্তে আস্তে বাড়ছে। সবাইকে হেল্প করার জন্য চলে গেলাম সবজি কাটার জন্য। খুব কষ্ট লাগছিল সবজি কাটতে, আমার ছিলতেই পারছিলাম না আলুর খোসা। তারপর একটা বন্ধু বলতে, দেখ এইভাবে কাটতে হয় আলুর ছিলকা। তারপর পেঁয়াজ, মরিচ, এইভাবে আস্তে আস্তে সব এইভাবে সব কাজ ধীরে ধীরে হতে লাগলো। আমার বন্ধু বলল, নে এই আলুগুলো নে, ধর, দোকান করবি। মাছ থেকে না, সাইড থেকে দোকান করে নিবি। আলু দোকান করে কাটার পর বললাম, দেখ আলু কাটা ঠিকভাবে হচ্ছে তো? এই কাজগুলো আমি একা করছিলাম না, সবাই মিলে এই কাজে একে অপরকে সাহায্য করছিলাম। এরপর চলে গেলাম পেঁয়াজ কাটার লক্ষ্যে। পেঁয়াজ কাটতে কাটতে মনে হচ্ছিল চোখ দিয়ে যেন কান্না বেরিয়ে আসছিল। যাই হোক, পেঁয়াজ কাটাটা একটু হলো সার্থক হলো। পেঁয়াজ কাটার পর সেই পেঁয়াজগুলোকে ভালো করে পানিতে ধুয়ে নিলাম। একটা কথা বলা হয়নি, আজকে আমাদের পিকনিকটা ভাতের পিকনিক ছিল না, ছিল বিরিয়ানি পিকনিক। ছোট করে বলতে গেলে একটা ছোটোখাটো পার্টি বললেই চলে। যাই হোক, সব জিনিস সঠিকভাবে কাটার পর আমরা চলে গেলাম গ্যাসের কাছে। সেখানে হাঁড়িতে তেল ঢেলে প্রথমে হিট দিয়ে দিলাম হাঁড়িটাকে। তারপরে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে সেই হাঁড়ির ওপরে রেখে দিলাম গরম হওয়ার জন্য। আমাদের কাজ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। আস্তে আস্তে আমরা আমাদের লক্ষ্যে অবিচল রেখে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে কাজটা আস্তে আস্তে করতে লাগলাম। অনেক সময় সর্বপ্রথম আমি বলতে চাই যে আমি রান্নার ক খও জানি না, তাই তাদেরকে হেল্প করার জন্য আমি সবসময় তাদের পাশে ছিলাম। তারা যখন যা বলছিল আমি তা মানে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিলাম। ওখান থেকে নিয়ে আসা, এই জিনিসটা নিয়ে আসা, সব কাজটাই আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছিলাম। তাও কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। এই পিকনিক করতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ম্যানেজমেন্ট। কীভাবে জিনিসগুলোকে সঠিক সময়ে জোগাড় করতে হবে, কখন কোন সময় মাংস চাপাতে হবে, মাংসর আগুনটা কমাতে হবে, কখন আঁচটা আবার বাড়াতে হবে, সেই জিনিসটাগুলোকে আমি পরিলক্ষিত করলাম। কীভাবে মশলা দিতে হবে, কোন টাইমে ঢাকতে হবে মাংসটাকে, মাংসটা সিদ্ধ হয়েছে কি হয়নি সেটাও সঠিক সময়ে আমার পরিলক্ষিত করতে হবে, সেই জিনিসটাও শিখলাম। এবার চলে আসি বিরিয়ানির কথায়। বিরিয়ানি রান্নাটা আমার আয়ত্তের বাইরে ছিল। ভাই যে এত সুন্দর বিরিয়ানি রান্না করবে, তার জন্য তাকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পক্ষ থেকে। বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল। তারপর আমরা
বিরিয়ানির সাথে স্যালাড হিসেবে মিয়োনিজ তৈরি করলাম, যেটি ছিল আলু, টমেটো আর দই দিয়ে। এরপর বিরিয়ানির উপরে কতটুকু বিরিয়ানি রান্না শেষের পর বিরিয়ানির ওপর কিছু মশলা ঢালা হলো, তারপর পেঁয়াজের কুচি ছিটানো হলো। আস্তে আস্তে মানে কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এরপর বিরিয়ানির যে হাঁড়িটি আমরা নিয়ে গেলাম ঘরের ভিতরে। এরপর একে অপরকে পরিবেশন করলাম বিরিয়ানিটাকে। যে বিরিয়ানিটি রান্না করেছে তার নাম হচ্ছে সালমান। সেই ভাই বিরিয়ানিটাকে সবাইকে বেটে দিল এবং জিজ্ঞাসা করলে, কেমন রান্না হয়েছে বলো। আমরা বললাম, ভাই খুব ভালো রান্না হয়েছে। আমি তাকে 10-এ 8 দিলাম এই বলে, এবং সবাই ওকে 10-এ 10 দিল। আমি 10-এ 8 দেওয়ার একটু কারণ ছিল, কেননা সে লাস্টের দিকে বিরিয়ানিতে ঘি দিতে ভুলে গিয়েছিল। সালমান বিরিয়ানিটাকে সবাইকে সমানভাবে বেটে দিল এবং হাঁড়িতে যেই মাংসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবাই মিলে নিজের নিজের মতন করে একে অপরের পাতে তুলে নিল। আমার বক্তব্য শেষ করার আগে আমি সালমানকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর বিরিয়ানি খাওয়ানোর জন্য।